এই তো দেখতে পাচ্ছেন আমি শর্ট ভিডিও একটু বানাইছি, তো সেটা একটুখানি শেয়ার করলাম। আর এই তো ফাইনালি চলে আসলাম মাংস কাটতে। তো কুরবানি ঈদ কিভাবে কাটাইলাম সেটা একটু শেয়ার করব, আশা করছি ভালো লাগছে আপনাদের কাছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। সাজিনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আর পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এইখানে দেখতে পারছেন আমি এই যে ছানাগুলো নিয়েছি মিষ্টি বানানোর জন্য। তো আমি গাখির আনছিলাম আর কি নাস্তা করার জন্য, তো গাখিরটুকু নষ্ট হয়ে গেল। পরে কি করব বুদ্ধি বিছিয়ে পাইতেছিলাম না, তো ভাবলাম তো আমি একটুখানি করি আর কি, এখানে এইভাবে করে মিষ্টিগুলো বানিয়ে নেই ছানাগুলো দিয়ে, যেহেতু এগুলো দিয়ে নাস্তা হবে না আর কি। তো দর্শক কি বলবো, বাহিরে তো অনেকটাই বৃষ্টি আর পানি তো চারিদিকে ভর্তি হয়ে গেছে। তো হয়তো ভয়েস দেওয়ার সময়ও শব্দ আসতে পারে আর কি, অনেকটাই বৃষ্টি হইতেছে। তো এই তো দেখতে পারলেন আমি কিন্তু ছানাগুলো ভালো করে মথে তারপর মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার মিষ্টির গায়ে কিন্তু একদমই ফাটল নাই, অনেকটাই সুন্দর হয়েছে মিষ্টিগুলো। আর এই মিষ্টিগুলো সাদা মিষ্টি আমি এই প্রথম বানিয়েছি। তো আর এখানে চিনি পানি গরম করে নিয়েছি বলক তুলে, তারপরে এই মিষ্টিগুলো দিয়ে দিতেছি। দেখতে পারছেন তো জানি না কীরকম লাগছে, দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে প্রান্তে থেকে আজকের ব্লগ ভিডিওটা দেখতেছেন না কেন, আশা করছি সকল আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি এখন বর্তমান। আর এই তো দেখতে পারছেন বলক চলে আসছে, আমি একটুখানি নাকর দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিতেছি যাতে চারিদিকে ভালোভাবে সুন্দর মতো রসটা ভিতরে যায় আর কি। আর এই তো সকালবেলা কিন্তু আমার ঈদের দিন, এটা ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজগুলো যেগুলো থাকে আর কি প্রতিদিনই করতে হয়, সেগুলো সেরে তারপর নাস্তা রান্না করছি। দেখতে পারছেন আমি বাটিতে বেড়ে নিছি। তো নাস্তা রান্না শেষ, এখানে মিষ্টি, তারপর দেখিয়ে দিলাম একটুখানি আমি কিভাবে শর্ট ভিডিও বানাই রিলসের মধ্যে ফেসবুকে। তো সেটাই একটুখানি আজকে শেয়ার করতেছি। তো কোন গানের এই শুটিংটা হইতেছে অবশ্যই আপনারা জানলে কমেন্ট করে জানিয়ে যাবেন যদি জানেন, আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই তো তারপর চলে আসলাম রান্না করতে আর কি। আর এখানে পেঁয়াজ আদা রসুন এগুলো পাটায় থেতু করে নিতেছি আর কি, বেটে নিতেছি। তো আমার ব্লেন্ডারটা আছে, যেহেতু বললাম কারেন্ট নাই, তো লাইন থাকেই না আর কি, অনেকটা পানি আসছে চারিদিকে, অনেকটা বৃষ্টি, তার জন্য কিন্তু লাইনটা থাকে না, আসে আর যায়। তো সেজন্য আর কি মিক্সার মেশিনে আমি এগুলো ব্লেন্ড করতে পারলাম না, তো পাটা এভাবে করে বেটে নিতেছি। আর এখন রান্না করব মাংস। তো আমি কালকে কিন্তু মুরগি মাংস রান্না করে রাখছি, আর ফাইনালি আমার কিন্তু গরু মাংসটাও একটুখানি রান্না হয়ে গেছে। তারপরে আরও গরু মাংস আনবে, সেগুলো রান্নার জন্য সব কিছু রেডি করে নিতেছি। দেখতেই পারছেন এই তো গরু মাংস নিয়ে আসছে, কুরবানির মাংস। তো আমাদের বাড়িতে থেকে আমার ভাসুর দেবর কুরবানি দিছে, তো সেগুলো আর কি। তো আমি এখন বসে পড়লাম মাংস কাটার জন্য। তো জানি না কে কোথায় থেকে আজকের ভিডিওটা দেখতেছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার প্রিয় আপুরা যারা আছে, যারা প্রতিদিন ভিডিওগুলো দেখেন, তাদেরকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন রইল। তো আপনারা এই ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করে দিবেন, লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি কাজগুলো করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর আপনারা জানি না কেন আমার ভিডিওতে ভিউজ হয় না, অবশ্যই আপনারা একটি লাইক দিবেন প্লিজ। লাইক দিতে তো আপনাদের টাকা পয়সা খরচা হয় না বা কষ্ট হয় না, তাই না? প্লিজ একটি লাইক দিয়ে দিবেন ভিডিওতে। আর এই তো আমি কথা বলতে বলতে কিন্তু এখানে মাংসগুলো কেটে নিতেছি, আর অর্ধেক মাংস কিন্তু আমার রান্না হয়েই গেছে। আর এখানে কিছুটা কেটে নিতেছি, দেখতেই পারছেন। তো বৃষ্টির মধ্যে ঈদের সময় কিভাবে কাটাইলাম, তো আপনারা কিভাবে কাটাইলেন, তো সেটা একটুখানি আমার জানিয়ে দিবেন আর কি। তো আমি যেটা করলাম আর কি সেটা আপনাদের মধ্যে তুলে ধরছি, আশা করছি ভালো লাগবে। তো পুরো ভিডিওটা আপনারা দেখবেন, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো কুরবানি ঈদ এইভাবে পার করলাম বৃষ্টির মধ্যে, অনেকটাই বৃষ্টি কি বলবো। তারপরে তো মাংসগুলো ধুয়ে তারপর সব মশলাগুলো দিয়ে মাখিয়ে এইভাবে লাইনে
রান্না করতে বসিয়ে দিলাম, দেখতে পারছেন কুকারে। এইভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি অন করে দিলাম সুইচটা, হতে থাক। তার কিছুক্ষণ পর দেখুন আমি ফিরে আসলাম। আমার ফাইনালি কিন্তু মাংসটা রান্না হয়ে গেছে কমপ্লিট, একদম অনেকটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণই। তো দেখতেই পারছেন মাংসটা কালার কিন্তু কতটা সুন্দর। তো আমি তো বললামই লাইন নাই, কারেন্ট নাই, তার জন্য কিন্তু আমার ভিডিওগুলো ভালো হইতেছে না 2-3 দিন ধরে। আর এতে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কালারটা। তো এই পর্যন্তই। তো আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে কিন্তু আমি পোলাও রান্না করছি আর অনেক কিছু রান্না করছি আর কি, সব কিছু হয়তো শেয়ার করতে পারলাম না আর কি। আর এইদিকে কিন্তু আমি হাতেও মেহেন্দি লাগিয়েছি, তো একটুখানি দেখিয়ে দিব, দেখতেই পারছেন। তো হাতেও মেহেন্দি লাগিয়েছি আর কি। তো আজকের ভিডিওটা ভালো লাগছে, এই ভিডিওটা এই পর্যন্তই। দেখাবেন নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। খুদা হাফিজ।